अगर जानले माशूक नबाशुर का शाशर तौलबे आशर बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दे बुनियादों के बनाया दुनियाते कয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন চর্মনের নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলে প্রথম দিন শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে বাইচা
এই দিনই মাহফিলে আসার তৌফিক দান করলেন। অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছিল, সুযোগও ছিল, ইচ্ছা করলে আসতে পারত, সুযোগ থাকার পরেও তারা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। মাহফিলে আমরা আসছি, আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, নিয়া যদি সহি থাকে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যদি মাহফিলে আসি, কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা আমলনামা জমা হতেই পারে না। নিয়াত সহি থাকলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। একটা নেকির কত মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়, যারা হজ করতে গেছেন মদিনা শরীফ দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। আজকে মাহফিলে আসছেন, নিয়া যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে। কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমলনামায় জমা হবে? বলেন, একটাও হবে? তাহলে নেকি কামাই করার জায়গা দুনিয়ায়, কথা ঠিক না? এত নেকি পাওয়া যাবে এইটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা বিভিন্ন গল্পে গুজবে লিপ্ত আছে, কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত আছে, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় লিপ্ত। সুযোগ ছিল আসতে পারত, না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই এই 3 দিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আল্লাহর বান্দারা, নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত প্রাপ্ত হওয়া। কি প্রাপ্ত হওয়া? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন প্রশ্ন করছিলেন, হুজুর, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েত হইল সবচেয়ে বড় নেয়ামত, এর চেয়ে আর বড় নেয়ামত হইতে পারে না, নাইও। তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রাখছেন এই জন্যে, আল্লাহ চায় বন্দাবাদী আমার কাছে হেদায়েত চাক, আমি দিয়ে দেব। তাহলে বলছিলাম, বুঝের অভাবের কারণে এক শ্রেণী মানুষ এখানে আসে নাই, ঠিক কিনা? বর্তমানে দেখছেন
বুঝ না থাকার কারণে আজকে এই ওয়াজ মাহফিলের ব্যাপারে এক শ্রেণীর মুসলমান নাম মোটে বিরক্ত হয়ে গেছে, সহ্যই করতে পারে না। ওয়াজ মাহফিল শুনলেই তাদের ভিতরে মনে হয় যেন আগুন ধরে গেছে। কথা ঠিক কি? ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ কি সন্ত্রাস হয়? এই মানুষ কি চাঁদাবাজ হয়? অন্য মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করে? তাই বিভিন্ন জুলুম নির্যাতনের ভিতরে লিপ্ত হয়? ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ কাকে বলে মানুষের চরিত্র পয়দা হয়। কথা ঠিক কিনা? তোমরা তো শিখছো ক্লাস 1 থেকে শুরু করি MA ক্লাস পর্যন্ত বর্তমানে যে শিক্ষানীতি বা শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে এখনো পুরো বাস্তবায়ন করে নাই, শুরু করছে। ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও সিলেবাসের ভিতরে পাঠ্যসূচিতে কোনো রাখে নাই ধর্মীয় শিক্ষা। আপনি যে মুসলমান, আপনার করণীয় কি, বর্জনীয় কি, আপনার পরিচয় কি, কোথাও এই ধর্মীয় শিক্ষা রাখে নাই। তা কি শিক্ষা রাখলো? শিক্ষা রাখছে বর্তমানে শুনছে যে শিক্ষার মাধ্যমে এত বড় শিক্ষিত দাবি করে এই ডাক্তার মুরাদ সহ তাদের আচরণগুলো আমরা শুনলে বুঝি ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, পশুর চেয়ে কুত্তার চেয়েও খারাপ বানায়। কথা ঠিক না? দেখেন ওয়াজ মাহফিলের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে, কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে লক্ষ্য করেন তাম দুনিয়ার ভিতরে আমেরিকা, লন্ডন সহ পাশ্চাত্য দেশগুলো যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন তাদের খেদমত বেশি দরকার হয় না? কিন্তু ওই সময় নিয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রম নাম রাখছে। আসলে আমরা বরিশালে বলি খড়। খড় বোঝেন তো? অর্থাৎ গরু ছাগল যদি ফসল খায় তখন নিয়ে সরকারিভাবে একটা খড় করে ওখানে আটকেই রাখে। ওখানে তারা খড় বানাইছে। বাপ মা যখন বুড়ো হয় তখন তাদের খেদমতের পরিবর্তে তাদেরকে খড়ের ভিতরে বাইন্ধে রাখে। কথা বলেন না কেন? এটা কোনো মানুষের চরিত্র? আর আমরা ওয়াজ মাহফিলের ভিতরে কি শিখাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা দোয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আল্লাহর হাবিব মেম্বারে পা রাখা অবস্থায় বলছেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তার ভিতরে 3টা দোয়ার ভিতরে একটা দোয়া, এই যারা নাকি বাপ মা অথবা দুইজনকে একজনকে পাইল, সন্তান তাদের খেদমত করিয়া তাদেরকে খুশি করিয়া বেহেশত কামাই করে নিতে পারল না, তাদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এই কথা যখন শুনবে তখন সন্তান বাপ মাকে খুশি করার জন্যে তার যত শক্তি, যত সাধ্য অনুযায়ী চেষ্টা করবে কি করবে? হ্যাঁ, তখনই তো ওই বাপ মা যখন সন্তান তার খেদমতে খুশি হয় তখনই 2 হাত মাওলার দরবারে উঠিয়ে দেয়, উঠে 2 চোখের পানি ছেড়ে দেয়, মালিক তুমি আমার এই সন্তানকে কবুল করে নাও, আল্লাহ দুনিয়া বা আখিরাতে সম্মানিত করো। এই শিক্ষাটা পাইছেন কোথায়? এই দ্বীনি শিক্ষার মাধ্যমে। ধরে বলেন কথা ঠিক? ওরা শেখছে কি জানেন না? শেখছে তো এই রেপনের ভিতরে বের হয়েছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো চোর, দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত বোঝেন নাই? মানে এটা হইলে একটা মানে সুন্দর ভাষা, সভ্য ভাষা, ডাইরেক্ট যাকে বলা হয় চোর। 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো চোর। এখন অনেকে মনে মনে বলতে পারে হুজুর 3 জন তো ভালো আছে, এই 3 জনে বলে চোর, তাহলে একটু কম চোর। আচ্ছা বলেন তো, ওরা তো বহু শিক্ষায় শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, অনেক ডক্টরেট ডিগ্রি,
কিন্তু কোন শিক্ষা ওরা শিক্ষিত হইল যে শতকরা 100টার মধ্যে 100টাই চোর? কথা কয় না? আর ইসলাম কি শিখায়? কোরআন হাদিস কি শিখায়? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যখন মুসলমানেদের শিখবে সে কোনোদিন হারাম মালের দিকে নজর করবে? হ্যাঁ, করবে না। এইটা ইসলাম শিখেছে। এই কারো উপরে জুলুম করা, কোন বিচারীর উপরে আক্রমণ করা, এটা ইসলাম শিখেছে। আর এখন আমরা ভারতে কি শুনতে পাই? কি শুনতেছি? ওরা ধর্মনিরপেক্ষবাদের ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে, সম্পূর্ণ ধোঁকাবাজি, মিথ্যা। হ্যাঁ, তাহলে ভারতে মুসলমানদের ধর্মীয় নীতি আচরণ পালন করার মতো পরিবেশ নাই কেন? এবং ওরা বিভিন্ন কায়দায় হুমকি ধুমকি এবং প্রকাশ করা শুরু করছে। কিছু সংবাদ মাধ্যমের মধ্যেও নাকি আসছে যারা নাকি মুসলমানদেরকে তাড়াবার জন্য গণহত্যা শুরু করছে। নাউজুবিল্লাহ। এইটা কোন শিক্ষায় শিখিয়েছে? ব্যাপারটা কি? এটা ইসলাম শিখিয়েছে। আর ইসলাম কি শিখিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিজাতিরা যারা তোমাদের আয়ত্তের ভিতরে থাকবে তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা ঠিক হুবাহু তোমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা যেরকম, ওদের জানমাল ইজ্জতের নিরাপত্তা হুবাহু এরকম। কি কথা বলেন না? তাহলে ইসলাম, কোরআন এবং হাদিস এর মাধ্যমে শিখাইয়া মানুষকে কুত্তা শুয়োর বানায় না মানুষ বানায়? হ্যাঁ, এইটা সহ্য করতে পারে না কারা? বর্তমানে দেখেন আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম মানি, হে বলে এই মাহবুল শুনতেই পারে না, মেজাজ খারাপ হয়ে যায়, আর শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এ বলতে চায় সর্বনাশ, আগের যুগে ছিল মানুষ একটু যাত্রা গান, জারি গান, এইগুলো অভ্যস্ত ছিল। এরপরে আবার মানুষ রেডিও সাইরিয়া গানের তালে তালে গান কাটত। আর এখন বর্তমানে খালি ওয়াজ ওয়াজ ওয়াজ, খালি যেহানে খালি ওয়াজ আর ওয়াজ। এরপরে আবার ধান কাটে, তাও আবার ওয়াজ সাইরিয়া, ওয়াজের তালে তালে ধান কাটে। মানে এর মেজাজই খারাপ। কথা ঠিক। এ বলতেছে আমাদের সেই আগের কালটা, আমাদের সেই আগের আদর্শে ফিরিয়ে আসতে হবে। প্রথম গান বাজনা আবার চালু করতে হবে, মাহফিল বন্ধ করতে হবে। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। ব্যাপার তো কিছু বোঝেন নাই। হ্যাঁ বাজান, অনেক সময় বইলে থাকি শিক্ষা দুই প্রকার। একটা হইল দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হইল দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে যার সঙ্গে দ্বীনি শিক্ষা মিশ্রণ নাই, 100 জন মানুষের ভিতরে 100 জন মানুষ পশুর চেয়েও খারাপ হয়। আর যেই শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা মিশ্রণ আছে, সেই শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? কারণ ওই শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হয়। আর ওরা যে শিক্ষা নীতি তৈরি করছে, বর্তমানে বাংলাদেশেও আছে বিবর্তনের নীতি। বিবর্তন বোঝে, অর্থাৎ আমরা নাকি পরিবর্তন হয়ে আসছে। মানে আগে ছিলাম বান্দর, এবং তার থেকে পরিবর্তন হইয়া এই সুরত ধারণ করছে। সবাই মুখ খুললে তো নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ করে, মুখ সেলাই করে বই রয়েছে। কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিতেও পড়ায়, খবর নাই। এবং এই 900 বিভিন্ন বইতে সবাই মতো শুরু করছে। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, বলে তা কি ভেবে?
বলে বানরের অনেক পার্টসের সঙ্গে মানুষের অনেক পার্টসের মিল আছে। বানর বলে জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পইয়া পশম পইয়া অটোমেটিক বলে মানুষ হয়ে গেছে। বলে থাকেন না, উদাহরণ দিয়ে বলি, ব্যাঙের বাচ্চা, এই ব্যাঙের বাচ্চা ছোট অবস্থায় কালো রং, কালো না, লেজ আছে না নাই? বলে ছোট ব্যাঙের বাচ্চা ও বড় হইয়া লেজ পইয়া কালো রং পরিবর্তন হইয়া অন্য রং যদি ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্টসের সঙ্গে বানরের অনেক পার্টসের মিল। বানর লাফাইতে লাফাইতে মানুষ হবে না কেন? এই যুক্তি দিয়েছে বান্দর। এই জন্য দেখবেন এক শ্রেণী এই বর্তমানে বেরোইছে, বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব সারিয়ে দিয়েছে। এই প্রস্তাব করে কি করে না? যার ভিতরে মানুষ, অর্থাৎ যার বাণিজ্যত আছে, হুশ খেয়াল আছে, ওই জন্য মিঠু মানুষ। কথা কয় না? যার ভিতরে হুশ খেয়াল লজ্জা সরম একটু আছে, সে রাস্তার ভিতরে মানুষের সামনে একটু দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে? তাহলে ও করে কেন? ও হয়তো চিন্তা করতে পারে, আল্লাহ ভালো জানে, কইতে পারি যে আমার পূর্বপুরুষ হলে বান্ধব, আমার পূর্বপুরুষ মানুষ কি বসে প্রস্তাব করে দাঁড়াই দাঁড়িয়ে? তা আমি পূর্বপুরুষ যেহেতু বানর, আমি বসে করবো, আমি দিলাম দাঁড়াই চাই না। জোরে খান না? এই বান্দর মার কারা এখন বর্তমানে উপাধি নেছে বুদ্ধিজীবী। সর্বনাশ, এরা বুদ্ধিজীবী হয়েছে। আগে শুনছি ছোটবেলায় বুদ্ধি থাকে বলে মানুষের মাথায়, এখন মাথার থেকে বুদ্ধি নাইমে আসছে, এখন জিভে। মানুষের মাথার ভিতরে বুদ্ধি থাকলে তখন তো তার কাজকর্ম, চাল চলন সবার একটা ব্যালেন্স থাকে। আর যখন জিভে আসে তখন তো ব্যালেন্স থাকে না, যা মনে করে তা বের হয়। এই জন্যই তোদের মুখ থেকে যা মনে করে তা বের হয়। ঠিক কি? বুদ্ধিজীবী, নামাজ নেই, রোজা নেই, হারাম হালালের তমিজ নেই। এই সরকারি মাল লুটপেট করিয়া বিদেশে সম্পদ তৈরি করে সব পাচার করে, এরা বলে একটা বুদ্ধিজীবী। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজারদেরকে বলবো, বর্তমানে ওয়াজ মাহফিল ছাড়া সাধারণ মানুষকে দিনের দাওয়াত দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া, আমি মুসলমান, আমার কি করণীয় কি বর্জনীয়, এই সাধারণ এই মাহফিল ছাড়া আমার সাধারণ মানুষের অন্য কোনো ব্যবস্থাপনায় এটা শেখার কোনো পরিবেশ বাংলাদেশে আছে? এখন এইটাকে কিভাবে বন্ধ করবে? এই জন্য বিভিন্ন নীল নকশা, বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করছে। ঠিক না? ঠিক। কিন্তু মনে রাখো, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে, পরিকল্পনা করবে, আমার মালিক বলে তোদের ষড়যন্ত্র সব মুহূর্তে আমি নস্যাৎ করে ভাইয়া চুরমার করবো। কথাটা কি না? শয়তানি করতে করতে এখন দেখেন না, আমার মালিক বাদশার বাদশাহ। কথা ঠিক না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে মানুষকে বেইজ্জত করে, কিভাবে সম্মান দেয়। আল্লাহু আকবার। এই যে ডাক্তার মুরাদ কয়েকদিন আগে পাওয়ার কি চরমনায় সব আলেমুল আমাদেরকে বলে টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কায়দাটা কি? টাইম বলে নাই। এখন আজকেও একটু আগে শুনলাম ঘর দিয়ে বলে পোলা মাইয়া বউরা লড়া, বিদেশে ঢোকবে, হ্যাঁ টাইম দেয়। এখন আইসে আর ঘরেও বলে টাইম নেই। মাওলা কেমনে লড়ায়? আর কি শিক্ষা দেবে? আর কি শিক্ষা দেবে আমার মালিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে এই ওলামায়ে কেরামদের আলোচনার মাধ্যমে আল্লাহর ফজলে কিন্তু মানুষ মাওলার পরিচয় পায়। এই জন্যই আমার দাদাজান রহমতুল্লাহ আলাই চরমনায় মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন। চরমনায় নমুনা বলা হয়। আব্বাজান রহমতুল্লাহ আলাই
চরমনাইতে কি হয়, প্রথম দিন একটু মারেফাতের আলোচনা বেশি হইত। মারেফাত শব্দের একটা পরিচয় লাভ করা। কার পরিচয় পাইবে? যে যার পরিচয় পাইছে, যে যেই জিনিসের পরিচয় পাইছে, সে তার জন্য পাগল, ওই জিনিস পাওয়ার জন্য পাগল। ছোট মায়ের কোলের বাচ্চা, ওকে 1000 টাকার নোট দেবেন, ওইটার কোনো গুরুত্ব বাচ্চার কাছে আছে? কারণ ওই বাচ্চা পরিচয় বুঝ নোট সম্পর্কে নাই। এই জন্য মুখের ভিতরে নিয়ে কামড়াই ছিঁড়ে ফেলেন, ঠিক কিনা? এই মাটিতে মাখা স্বর্ণের টুকরো পড়ে আছে, আপনি পরিচয় পান নাই, মাটির চাকা লাগতে পেরে ফেলাই। যখন পরিচয় পাইবে যে এটা একটা স্বর্ণের চাকা, তখন নিজের জানের ঝুঁকি নিয়েও তাকে সংরক্ষণের জন্য চেষ্টা করবে। কথা ঠিকই না? আজকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, পীর হইলে কি হয়, মুফতি হইলে কি হয়, মুহাদ্দিস হইলে কি হয়, এই আল্লাহর বান্দারা চেয়ারম্যান হইলে কি হয়, মেম্বার হইলে কি হয়, এমপি হইলে কি হয়, এই পরিচয় যারা পাইছে তারা কিন্তু মেম্বার, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, ঠিক কিনা? মুফতি হওয়ার জন্য পাগল, পীর হওয়ার জন্য পাগল, না সভাপতি, সেক্রেটারি পরিচয় পাইছে হওয়ার জন্য পাগল, ঠিক না? আমার বাজানদেরকে বলবো, যে আল্লাহর পরিচয় পেয়েছে ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকেও রাজি খুশি করার জন্য পাগল, নাকি বাজার? এই জন্য দেখবেন হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ লেখছেন, তাফাক্কুর অর্থাৎ 2 প্রকার। একটা হইল সায়রে আফাকি, আর একটা হল সায়রে আনফুসি। বন্দাবান্দি ফিকির করবে আল্লাহর মাখলুকাত নিয়ে, আল্লাহ সূর্যটাকে কিভাবে বানাইল, চন্দ্রটা কিভাবে বানাইল, গাছটা কিভাবে বানাইল, এই একটা কচু পাতার ভিতরে এত সুন্দর রং কিভাবে লাগাই, কে লাগাই? একটা গাভীর বান্ধের থেকে আমরা দুধ দোহাই, গাভীর রক্তের রং দেখি লাল, গোবরের রং দেখি কালো, প্রস্রাবের রং অন্য ধরনের। এই সাদা দবদবে দুধ এ কোথার থেকে কিভাবে আসলো, কে পাঠাল, কেমনে হইল? এই আল্লাহর মাখলুকাত সম্পর্কে বান্দা চিন্তা করবে, বান্দী চিন্তা করবে। চিন্তা করতে করতে এক পর্যায়ে তখন ওই বান্দাবান্দির কাছে প্রশ্নের উত্তর আসবে, এ বানাইনে একজন কারিগর আছে, সেই কারিগরকে তাকে তালাশ করো। জোরে বলো এই কথা ঠিক কিনা? সেই কারিগরের নাম হলো আল্লাহ। বলে তা কেমন? আমার মালিকের নামের মধ্যে তার পরিচয়, তার নামের মধ্যে। দুনিয়ার ভিতরে দেখবেন হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে ঈশ্বর, গড। কথা ঠিক নেবে? ঠিক। দেখবেন বাজান, ভগবানের কিন্তু স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বরের কিন্তু স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ গডেস। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই নাম যার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, সেই নামটা হলো আল্লাহ। এরপরে আবার মালিকের নামের ভিতরে মালিকের পরিচয়। বাজান দেখবেন ভগবান, যদি আপনি বাদ দেন হইয়া যায় গবান, তখন কিন্তু আর সৃষ্টিকর্তা তাদের বুঝায় না, অন্য অক্ষর অন্য অর্থ বুঝায়। কথা ঠিক কিনা? বাদ দিলে বান মানে বন্যা। এবার বাবা এইবারে বান, এবারে বা যদি বাদদান থাকে ন মানে নাই। জোরে বলে কথা ঠিক কিনা? এরকম এক অক্ষর ছাইরা দিলে আর এক অক্ষর দ্বারা কিন্তু ভগবান বুঝায় না, ঈশ্বরও বুঝায় না, গডও বুঝায় না। কিন্তু আল্লাহ এমন একটা নাম, যদি আপনি আল্লাহর আলিফ ছাইরা দেন, আমার মাওলা কি বুঝায়? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ছাইরা দেন লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ছাইরা এমন থাকে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা
ইল্লাহু। আমার মালিকের নামের ভিতরে মালিকের পরিচয় আছে না না? এখন মন কি বুঝানো? ওরে মন, আমরা দুনিয়ার ভিতরে কেউ ছিলাম না, ইচ্ছে করে কেউ আসতেও পারি নাই। আসলাম কিভাবে, কে পাঠাইলো, কিভাবে পাঠাইলো, এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক মানুষের ভিতরে দান করছে। পশুর ভিতরে কিন্তু এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করেন নাই। জোরে বলেন কথা ঠিক না? একটা গরু পেটের ক্ষুধায় চিল্লায় স্টেজের সামনে, যদি আপনি মালিক বুঝান গরু তুই চিল্লাইস না, স্টেজের পিছনে তোর জন্য ভালো খাদ্য রেখে আসছি, হই ভুসি উন্নত মানের যাইয়া খাইয়াস, গরু যাবে? কারণ কি এই বুঝ কিন্তু গরুর ভিতরে আল্লাহ দেয় নাই। বাজার আপনি যদি চিন্তা করেন আমি সাধারণ মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করতে নাও পারে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসি, ইমাম সাহেব তো আর মিথ্যা কথা বলে না, ইমাম সাহেব বুঝাইলে হয়তো বা গরু বসতে পারে। ইমাম সাহেব আইসা বলে গরু আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, যদি আমি মিথ্যা কথাই বলতাম আমার পিছনে কেউ তো নামাজ পড়তো না, আমি নিজে স্টেজের পিছনে খাদ্য দেখে আসছি, তুই এখানে চিল্লাইস না, তুই যেয়ে খাইয়ায়, গরু যাবে? কারণ এই বুঝ আল্লাহ গরুর ভিতরে দান করে নাই। এখন মালিক চিন্তা করল ইমাম সাহেবের কথাও মানে না, তাহলে পীর সাহেব হুজুরকে নিয়ে আসি, তার কথা তো লক্ষ লক্ষ মানুষ মানে, হয়তোবা গরু তার কথা মানতে পারে। পীর সাহেব হুজুর আসছে বলে গরু আমার কথা লক্ষ লক্ষ মানুষ মানে, আমি নিজে খাদ্য দেখিয়াছি, যা খাইয়ায়, গরু যাবে? কারণ কি এই বুঝ আল্লাহ গরুর ভিতরে দেয় নাই। আর একটা মানুষের পানির পিপাসা লাগছে, যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই পানি খাবো কোথায় পাবো, আপনি যদি বলেন ওই যে দূরে একটা গাছ দেখো, ওই যে একটা তাল গাছ, ওর নিচে একটা ডিপ টিউবওয়েল আছে, পানিটা অত্যন্ত সুস্বাদু, যাও খাইয়া আসো, এই বুঝ মানুষ বুঝবে কি বুঝবে না? বুঝবে। এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। বাজারে এই বুঝ থাকার পরেও যেই মানুষটার চিন্তা, যেই মানুষটার চাল চলন যদি হুবাহু পশুর মতো হয়, ওই মানুষটার সম্পর্কে আমার মালিক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক শ্রেণীর পশু মার্কা যেগুলা চতুষ্পায় জানোয়ারের মতো, আর এক শ্রেণীর তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বলেন আর এক শ্রেণীর শারুল বাড়িয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি ভালো করে বোঝো। বাজান তোমার আমার খাওয়া বাঁচার চাহিদা আছে না নাই? গরু খাওয়া বাঁচা চাহিদা আছে না নাই? তোমার আমার আরামায়েশের দরকার আছে না নাই? গরুরও আরামায়েশের দরকার আছে না নাই? তোমার আমার রোগ হয় কি হয় না? পশুরও রোগ হয় কি হয় না? তোমার আমার বিবি বাচ্চা, পশুরও বিবি বাচ্চা আছে না নাই? এক কথায় যা যা তোমার আমার দরকার, পশুরও কিন্তু হুবাহু দরকার। কথা বলেন না? তাহলে তোমার আমার ভিতরে পশুর ভিতরে পার্থক্য কি একদিনে চিন্তা করছো? বাজান একটা গরু তোমার গোয়াল ঘরে, ওকে যখন ভোরবেলা মাঠে নিয়ে যাও, ও সারাদিন শুধু মাঠের ভিতরে মুখ লাগাইয়া ঘাস খাইতে থাকে, আবার পায়খানা প্রস্রাব করিয়া পুরো দিনটা কাটায়। আবার যখন ঘরের ভিতরে গোয়াল ঘরে নিয়ে আসে, আবার খাইয়া নিয়া শুইয়া পায়খানা প্রস্রাব করিয়া রাত্রটা কাটায়। আবার যখন ভোরে মাঠে নাই, আবার ওর খাওয়া ছাড়া আর কোনো চিন্তা আছে? তাহলে ওর 24 ঘন্টা চিন্তা শুধু খাওয়া বাঁচা। বলেন বলেন, ওর 24 ঘন্টা চিন্তা, মুখ খুলে বলে শুধু খাওয়া বাঁচা। এক শ্রেণী আমার বাজানদের এরকম আছে, পর্দালের মা বোনরা আছে, ও 24 ঘন্টা যতক্ষণ সজাগ থাকে, ও সবসময় চিন্তা কিভাবে খাইবে, কিভাবে বাঁচবে, কেমনে কামাই করবে।
ব্যবসার ভিতরে কিভাবে ধোঁকাবাজি করবে, কেমনে সম্পদ বাড়াবে, সরকারি দলের সঙ্গে জড়াইয়া কিভাবে ক্ষমতা প্রয়োগ করে চাঁদাবাজি করবে, সম্পদ গুছাবে, কথা হয় না? কিভাবে মিথ্যার মাধ্যমে ধোঁকাবাজি করে সম্পদ গুছাবে, কিভাবে খাইবে, কিভাবে বাঁচবে, কিভাবে একটার পর একটা বিল্ডিং তৈরি করবে। বাজার হুবাহু গরুটার যেই চিন্তা, আর ওই মানুষটারও যদি হুবাহু ওই চিন্তা হয় বাজার, তাহলে ওই মানুষটা কেন পশুর চেয়ে খারাপ হবে না? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল গরু মার্কা হইয়া দুনিয়া থেকে যদি বিদায় নাও, তাইলে বাজার কবরে কিন্তু ছাড় পাবা না, আখেরাতে কিয়ামতের ময়দানে ছাড় পাবা না, মাওলার দরবারে প্রশ্নের উত্তর দিতে পারবা না। এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। একটু মন কি বুঝো রে মন? আমার মাওলা কত বড় কুদরাতের আমার মালিক, আমার মাওলা কত বড় রহমানুর রহিম। বাজার আজকে দুনিয়ার দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য কারণ যখন একটা মেয়ে লোককে সাজাইল ঈদগার ময়দানে, মেয়ে লোককে দাঁড় করলো, মুসা তোমার কথা রাখো, তুমি যে আমার সঙ্গে অপকর্ম করছো, এর মাধ্যমে যে সন্তান পেটে আসছে এর ব্যাপারে তুমি কি করবা? নবী খুব রাগী নবী মুসা আলাইহিস সালাম এমন একটা ধমক দিল, ধমক দিয়ে বলে এ মহিলা সত্য কথা বল। বলার সঙ্গে সঙ্গে নবীর তো ধাক্কা, বলে আমাকে কারণ শিখাইয়া তোমাকে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মাটি কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে মাটি কারণকে ধরিয়ে ফেললো। এখন কারু এত করুণা বিনয় করে, এত মাপ চায় যে ও মুসা আমাকে মাফ করো, আমি আর করবো না, আমি ভুল করছি। যত কান্দাকাটি করে মুসা আলাইহিস সালাম ও মাটি ধর, ও মাটি ধর বারবার বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে, কারণ এতবার চোখের পানি ফালাইয়া তোমাকে ডাকলো, তোমার কাছে মাপ চাইলো, তোমার একটু দয়া ওর জন্য হয় নাই। কিন্তু কারণ যদি ওই অবস্থায় একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিয়ে বলতো মালিক তুমি আমাকে মাফ করো, সঙ্গে সঙ্গে আমি ওকে মাফ করিয়া দিতাম। বাউলা কত বড় রহমানুর রহিম। কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো? করোনা ভাইরাস তাম দুনিয়া আস্তে স্থাপিত হয়ে গেল। কার জন্য কামাই করো, কার জন্য সম্পদ রাখো? বাপ করোনা ভাইরাসে আক্রান্ত, ছেলে তার কাছেও যায় না, স্ত্রী তার কাছে যায় না, আত্মীয় স্বজন কাছে যায় না। আর এই স্ত্রী করোনা ভাইরাস, স্বামী তার কাছে যায় না। কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পড়ছো? ও আজকে বাপ মাকে ফালাইয়া অন্যত্র হাঁটাহাঁটি করে, কার জন্য সম্পদ রাইখে যাও? ওদিকে আমার মাওলা কত বড় মায়ার মাওলা, কত বড় রহমানুর রহিম। কার মায়ায় পড়ছো মন কি বুঝরে মন? আরে দাহিয়ায় কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার একদিন আল্লাহর হাবিবের দরবারে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা কি আমার গুনাহ মাফ করবে? আল্লাহর হাবিব বলেন দাহিয়া রে, আমার মাওলা এমন দয়ার মাওলা, যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাওয়া যায়, আমার মালিক গুনাহ তার সব মাফ করিয়া দিবে। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ওই গুনাহও কি মালিক মাফ করবে? বলে কোন গুনাহ? বলে মালিক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় নিষ্ঠুর কাফের, আমি এত বড় বদমাইশ ছিলাম, আমার সন্তান আল্লাহু আকবার জন্মগ্রহণ করলো, মেয়ে সন্তান, আমার স্ত্রী আমার ভয়তে সন্তানকে গুজায় রাখলো, যে আমি যদি সংবাদ পাই, জানতে পাই জ্যান্ত অবস্থায় মাইরা ফেলবো মেয়ে সন্তান,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমার সামনে সন্তানকে আনলো না। সন্তান যখন একটু বড় হইল, এখন ওর চেহারায় এত উজ্জ্বল চন্দ্রের মতো ফুটফুটে চেহারা। একদিন ওর মা সাজাইয়া গোছাই আমার সামনে নিয়ে আসলো। আমি দেখে আশ্চর্য হয়ে বললাম, এই মেয়েটা এত সুন্দর কার? তখন আমার স্ত্রী হাস দিয়া বলে, মেয়েটা আপনার। আপনি যখন জিজ্ঞাসা করছিলেন তখন ওই মেয়েটা আমি বুঝাইয়া রাখছিলাম, কারণ বাচ্চাটাকে মাইরে ফেলবেন, আমি কেমনে সহ্য করব। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে শয়তানি পরিকল্পনা শুরু হয়ে গেল। ওকে আমি রাখবো না, ওকে মাইরে ফেলবো। একদিন ওকে মাকে বললাম, ওকে সাজাইয়া দাও, ওর নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। ওদিকে আমি পাহাড়ের কিনারায় আগে গর্ত কইরা রাইখা আছি, আরে ওকে নিয়ে ওই গর্তের ভিতরে ফালাবো, ওকে নিয়ে চাপা মাটি দিয়ে মারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানকে নিয়ে রওনা করলাম। যখন ওর নানা বাড়ির পথ চাইলে পাহাড়ের পথ ধরলাম, তখন মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাও? এ তো আমার নানা বাড়ির রাস্তা না, তুমি আমাকে কোথায় নিয়ে রওনা করলা? তখন আমি একটা ধমক দিয়ে বললাম, তুই ছোট মানুষ, তুই কয়টা রাস্তা চেনো? এই রাস্তা দিয়ে তোর নানা বাড়িতে নেওয়া যায়। যখন নাকি পাহাড়ের কিনারায় পৌঁছলাম, যখন ওই সন্তান গর্ত দেখলো, সন্তান এমন ভাবে একটা জোরে চিৎকার মারল, আমার পাওয়ার উপরে উপরে পড়ে গেল। ওরে পড়ে এমন জোরে চিল্লাইয়া কান্দার বলে, আব্বা আপনাকে আমি আর কোনোদিন বাপ বইলে পরিচয় দেব না, আপনার কাছেও আমি আর কোনোদিন থাকবো, আপনার পরিচয় আমি আর কোনোদিন দেব না, আব্বা আমাকে মাইরেন না। আব্বা এমন ভাবে আমার পাও পেঁচাইয়া জড়াইয়া ধইরা আরে কচু কাটার মতো চিল্লায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাষাণ, আমার একটু মায়া হয় নাই। আমি ওকে একটা লাথি মেরে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম, ফালাই আমি ওকে চাপা মাটি দিয়ে বাইরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহ কি আমার মাওলা আমাকে মাফ করবে? এই ঘটনা শুনে আল্লাহর রাসূলও কান্দে। দাহিয়ার কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্দে। আল্লাহর রাসূল বলে, দাহিয়া রে, এটাও কি কোনো মানুষ পারে? কান্দের পর আল্লাহর হাবিব বলেন, দাহিয়া তুমি যদি খালেস তওবা করতে পারো, এই গুনাহ আমার মাওলা মাফ কইরা দিবে। বাজার আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় রহমান রহিম। কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো? আরে দুনিয়া কিন্তু একেবারে নিষ্ঠুর, বড় কঠিন। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু বাজারে আজকে মানুষ মানুষকে মহব্বত করে তার গুণের কারণে, কিন্তু আমার মাওলা তোমার উপরে কত মায়া, কত দয়া। একজনে কি চক্ষু বন্ধ করিয়া মাঝে মধ্যে মোরা খাবা করছো? একটু মাঝে মধ্যে তুমি মোরা খাবা করো। বাজার কত সন্তান চক্ষু নাই, তোমার আমার সামনে আওয়াও করিয়া চিল্লায়। আরে তোমাকে আমাকে কত সুন্দর দুইটা চক্ষু মাওলা দান করলো। এই দুইটা চক্ষুর নেমা শেষ না করে কিয়ামত পর্যন্ত আদায় করো শুকরিয়া, কোনোদিন শেষ হবে? এই নেমাতকে দান করলো। কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে, আরে বুক ফাটা ব্যথা দিয়া তোমার আমার সামনে ডাক দেয়, হুজুর আমাকে একটা পয়সা দাও, চাউল কিনবো, ভাত ভাত কইরা খাবো। হুজুর আমাকে মাওলা দুইটা চক্ষু দেয় নাই, আপনাকে আমার মালিক কত সুন্দর দুইটা চক্ষু দান করলো। আপনি তামাম দুনিয়া কত সুন্দরভাবে দেখে। হুজুর একটা পয়সা দাম, চাউল কিনবো, ভাত ভাত কইরা খাবো। এই চক্ষু নিয়ে এবার দান করলাম আর আল্লাহ। কত বড় মানুষ তোমার আমার সামনে আওয়াজ কইরা চিল্লায়, ওর মুখে কত জ্বালা, ওর বুকের
আল্লাহু আকবার মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজার এই কথা বলার শক্তি কে দান করলো? এই নেয়ামত দান করলো আমার মাওলা। আরে কত সন্তান দেখতে খুব করে সুন্দর, আমাদের সামনে নিয়ে আসে, বাপের চোখ থেকে পানি পড়তে আসে, আর ডাক দিয়ে বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ও ভালো মন্দ কিছু বোঝে না, ও একটা প্রতিবন্ধী, ওর চেহারার দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। মালিক আপনিও তো ইচ্ছা করলে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন। আরে তোমাকে আমাকে আমার মালিক কত সুন্দর ব্রেন দান করলো। আজকে এই ব্রেন দিয়ে আজকে পড়াশোনা করলাম, আজকে ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলাম, আজকে ব্রেন দিয়ে সব কিছু চিনলাম, সব আবিষ্কার করলাম, কিন্তু এনে মুখারাম যেই ব্রেন আমার মাওলার নেয়ামত, ওই ব্রেন দিয়ে আমার মাওলার পরিচয় কেন পাইলা না? আরে যে আল্লাহর বান্দা বান্দি তাফাক্কুর ফি সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্রেন দিয়া যখন বান্দা বান্দি একটা ঘন্টা একটা সময় আমার মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, তখন তারা আমল নামার মধ্যে ৬০ বছর নফল ইবাদতের বন্দিগির চেয়েও বেশি উপকার সব তার আমল নামায় জমা হবে। অন্য রয়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রয়াতের ভিতরে আছে ৮০ বছর নফল ইবাদতের সব তার আমল নামায় জমা হবে। কারণ কি, বান্দাবান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় আইসা যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ৩ দিন ব্যাপী মাহফিল আল্লাহর ফজলে শুরু হইল, আজকে প্রথম দিন। ওলামায়ে কেরামরা বয়ান করবেন, বাজান বেহুদা সবাই নষ্ট না কইরা ৩ দিন সোয়া ৩ দিন পর্যন্ত মাঠে পইরা থাকো বাজার, আর মালিকের কাছে সবসময় দোয়া করো, আল্লাহ আমার মালিক যদি দয়া মায়া করে তার কুদরতি কোলে টাইনা জায়গা না দেয়। আরে বাজার সন্তান মাকে টাইনা জোর করিয়া দুধ খাইবে শক্তি সন্তানের নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা চিল্লায়, তখন মায়ের কাছ হাতে থেকে ঠাস কইরা পইরা যায়। মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, দৌড়ে দিয়ে সন্তানকে ধইরা, সন্তানের গায়ে তামাম পায়খানা প্রসাবে ভরা, সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। আচ্ছা, মা সন্তানকে যত মায়া করে, এর সে ১০০ গুণ ১০০০ গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দাবান্দিকে। যদি বন্দাবান্দি গুনার মোজা পাথর পাহাড় পরিমাণ নিয়ে দেশটাকে ভাইয়া মাওলার দরবারে কাকুকে বিনতি করিয়া মাপ চাইতে পারে, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহুম্মা আমিন। হে পর্দালে আমার মা বোনেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে কান্না আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বলে, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে, মামা